হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গরমে হাসি খুশি থাকাটা কিন্তু বেশ কঠিন, তাই না? বিশেষ করে যদি আপনার আমার মতো অনেকেই অতিরিক্ত ঘামের সমস্যায় ভোগেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা কথা বলবো অতিরিক্ত ঘাম বা হাইপারহাইড্রোসিস নিয়ে। অনেকেই হয়তো এই সমস্যা নিয়ে খুব একটা কথা বলতে চান না, কিন্তু এটা বেশ সাধারণ একটা সমস্যা যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে। আজ আমরা জানব অতিরিক্ত ঘাম কেন হয়, এর লক্ষণগুলো কি কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি সহজ উপায় আছে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রথমে একটু বুঝে নিই ঘাম কি আর কেন হয়। ঘাম হলো আমাদের শরীরের একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যখন বাইরে গরম থাকে বা আমরা ব্যায়াম করি, তখন আমাদের শরীর ঘামের মাধ্যমে তাপ বের করে দেয়। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘাম হয়। এই অবস্থাকেই বলে হাইপারহাইড্রোসিস। অতিরিক্ত ঘামের কিছু প্রধান কারণ হলো, অনেক সময় পরিবারে থাকলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানসিক চাপ বা দুশ্চিন্তা অতিরিক্ত ঘাম হওয়ার একটি বড় কারণ হতে পারে। বয়ঃসন্ধি, গর্ভাবস্থা বা মনোপজের সময় হরমোন পরিবর্তনের কারণেও ঘাম বেশি হতে পারে। ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা বা কিছু স্নায়বিক রোগেও অতিরিক্ত ঘামের কারণ হতে পারে, এবং কিছু ওষুধ আছে যা অতিরিক্ত ঘামের কারণ হতে পারে। তবে চিন্তার কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ গুরুতর কিছু হয় না, এবং কিছু সহজ উপায়ে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। অতিরিক্ত ঘামের লক্ষণগুলো বেশ স্পষ্ট, যেমন হাতের তালু, পায়ের পাতা, বগল বা মুখে অনিয়ন্ত্রিত ঘাম হওয়া, ঘামের কারণে কাপড় ভিজে যাওয়া যা তীব্রকর হতে পারে, ত্বকে চুলকানি বা র্যাশ হওয়া, শরীরে ঘামের দুর্গন্ধ হওয়া। এই সমস্যা শুধু শারীরিক নয়, মানসিক চাপেও বাড়ায়। অনেক সময় আত্মবিশ্বাস কমে যায়, সামাজিক পরিস্থিতিতেও অস্বস্তি হয়। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এই সমস্যার সাথে লড়াই করছে। এবার আসি মূল কথায়, কি করে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। কিছু সহজ টিপস মেনে চললে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। 1 নম্বরে, সিনথেটিক কাপড়ের বদলে সুতির মতো শ্বাস প্রশ্বাসযুক্ত প্রাকৃতিক কাপড় পরুন। ঢিলেঢালা পোশাক পরুন যাতে বাতাস চলাচল করতে পারে। 2 নম্বরে, সাধারণ ডিওড্রেন্টের বদলে অ্যান্টিপার স্প্রেন্ট ব্যবহার করুন। অ্যান্টিপার স্প্রেন্ট ঘামগ্রন্থিকে সাময়িকভাবে ব্লক করে ঘাম কমায়। রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে বেশি কার্যকর হয়। 3 নম্বরে, দিনে অন্তত 2 বার গোসল করুন। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন। ঘামের কারণে ব্যাকটেরিয়া জন্মে দুর্গন্ধ হয়, তাই পরিষ্কার থাকা জরুরি। 4 নম্বরে, কিছু খাবার ঘাম বাড়াতে পারে, যেমন অতিরিক্ত জাল খাবার, ক্যাফিন, অ্যালকোহল, এগুলো কমিয়ে দেখুন। পর্যাপ্ত পানি পান করুন, এতে শরীর ঠান্ডা থাকবে। 5 নম্বরে, বগলে ঘাম শোষণকারী প্যাড ব্যবহার করতে পারেন, অথবা হাতের কাছে টিস্যু রাখুন। 6 নম্বরে, যোগা, মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। মানসিক চাপ কমলে ঘামও কমবে। যদি এই টিপসগুলো মেনে চলার পরও আপনার অতিরিক্ত ঘাম না কমে, বা যদি এটি আপনার দৈনন্দিন জীবনে মারাত্মকভাবে প্রভাবিত করে, তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি। ডাক্তার আপনার সমস্যার কারণ নির্ণয় করতে পারবেন এবং প্রয়োজনে ওষুধ বা অন্যান্য চিকিৎসার পরামর্শ দিতে পারবেন। মনে রাখবেন, অতিরিক্ত ঘামের জন্য এখন অনেক আধুনিক এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি রয়েছে। বন্ধুরা, অতিরিক্ত ঘাম একটি সাধারণ সমস্যা। এটি নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই। সঠিক যত্ন এবং কিছু কৌশল অবলম্বন করে আপনি সহজেই এই সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন। শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস। পায়ের ঘাম কমাতে প্রতিদিন মোজা পরিবর্তন করুন এবং চামড়ার বদলে শ্বাস প্রশ্বাসযুক্ত জুতো পরুন। হাতে ঘাম হলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন, এতে ঘাম শুকিয়ে যাবে। কোনো পদ্ধতি রাতারাতি কাজ করে না, ধৈর্য ধরে টিপসগুলো মেনে চলুন। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। বাই।